हिंदुस्तान के प्रधानमंत्री का जो करियर है मैं 1 मिनट में खत्म कर सकता हूँ। ভারতীয় প্রধানমন্ত্রী ক্যারিয়ার মাত্র 1 মিনিটে শেষ করে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর এই একটি মন্তব্যেই এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। রাহুল গান্ধীর দাবি, খোদ ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তিনি চাইলে নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারেন। শুধু তাই নয়, রাহুল একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। ট্রাম্পের ফোন এলেই নাকি মোদী অত্যন্ত বিনয়ের সঙ্গে ইয়েস স্যার বলে সম্বোধন করেন। কিন্তু কেন ভারতের প্রধানমন্ত্রীকে একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে এতটা নতজানু হতে হচ্ছে? এর নেপথ্যে কি তবে কুখ্যাত অ্যাবস্টেইন ফাইল? রাহুল গান্ধীর দাবি, ট্রাম্পের হাতে এমন কিছু গোপন সত্য বা ফাইল রয়েছে যার ভয়ে মোদী আজ কোণঠাসা। এই আক্রমণের তীর আরও গভীরে গেছে যখন রাহুল গান্ধী গৌতম আদানির প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেছেন, নিউ ইয়র্কের আদালতে আদানির বিরুদ্ধে যে ফৌজদারি মামলা হয়েছে তা আসলে মোদী সরকারের ওপর বড় এক আঘাত। রাহুলের মতে আদানি গ্রুপই হলো বিজেপির অর্থের মূল উৎস, আর তাই তিনি বিষয়টিকে আদানি কোম্পানি না বলে মোদানি কোম্পানি হিসেবে অভিহিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প এই দুর্বলতা বুঝে গেছেন বলেই দিল্লির ওপর ওয়াশিংটনের প্রভাব এখনও চরম পর্যায়ে। রাহুলের অভিযোগ, ট্রাম্পের চাপের মুখে ভারতের কৃষি ব্যবস্থাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, যা দেশের কৃষকদের অস্তিত্ব সংকটে ফেলবে। বিস্ফোরক এই বক্তব্যে আরও দাবি করা হয়েছে যে ভারতের জ্বালানি ও তথ্য নিরাপত্তা, ডাটা সিকিউরিটি এখন আর ভারতের হাতে নেই। এমনকি রাশিয়া বা ইরান থেকে তেল কেনার ক্ষেত্রেও এখন নাকি আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। রাহুল গান্ধীর ভাষায়, নরেন্দ্র মোদী একজন কম্প্রোমাইজড প্রাইম মিনিস্টার। আমেরিকার সাথে চুক্তির ফলে ভারত প্রতি বছর বিপুল পণ্য কিনতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও বিনিময়ে দেশের কোনো লাভ হয়নি, বরং কর বেড়েছে এবং জাতীয় নিরাপত্তা দুর্বল হয়েছে। এখন প্রশ্ন হলো, রাহুল গান্ধীর এই অ্যাবস্টাইন ফাইল ও মোদানি তত্ত্ব কি ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই রাজনৈতিক বাকযুদ্ধ? ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।